আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে VS কোডকে কমপ্লিটলি ডিলিট করতে পারবেন। যদি আমরা এইভাবে VS কোডকে আনইনস্টল করি বা ডিলিট করি তাহলে আমাদের এখানে কোনো ক্যাশ থাকবে না। এবং আমরা যদি নতুন কোনো একটা VS কোড আবার পুনরায় ইনস্টল করি তাহলে এইখানে কোনো ক্ল্যাশ করবে না। মানে আমাদের যে এক্সিস্টিং VS কোডটা আছে আমরা সবকিছু পরিপূর্ণভাবে ডিলিট করে দিব। যার ফলে আমরা যদি নতুন কোনো VS কোড ইনস্টল করি, এখানে কোনো সমস্যা হবে না এবং আমরা যা ফিচারটা আমরা বাই ডিফল্ট পাইতাম আমাদের VS কোডে, আমরা পরিপূর্ণ সেই ফিচারগুলোই পাবো। এক্সট্রা কোনো কিছুই আমাদের এইখানে পাবো না এবং এক্সট্রা কোনো কিছু বাই ডিফল্ট এড হয়ে যাবে না। কারণ আমরা যদি VS কোডটা কিছুদিন ইউজ করি, অটোমেটিক্যালি কিছু ক্যাশ ক্রিয়েট করে, সেটিংস বা এক্সটেনশনের একটা ক্যাশ ক্রিয়েট করে ফেলে। যার ফলে আমরা এটাকে আনইনস্টল করার পরে আবার যদি ইনস্টল করি, সেটা পরিপূর্ণ কিন্তু আনইনস্টল হয় না। যার ফলে আমরা যখন আবার ইনস্টল করি, তখন কিন্তু আমাদের পূর্বের যে ডাটাগুলো ছিল বা যে এক্সটেনশনগুলো ছিল বা যেভাবে আমরা সেটআপ করে রাখছিলাম, সেই সেটআপগুলোই আবার দেখতে পাই। তো আমরা আজকে দেখব কিভাবে আমাদের VS কোডকে পরিপূর্ণভাবে আনইনস্টল করতে হয়। তো প্রথমে দেখেন আমি আমার VS কোডে অনেক কিছু সেটআপ করে রাখছি। ইভেন অনেকগুলো এক্সটেনশনও সেটআপ করা আছে। ইভেন আমাদের সি, সি++, পাইথন, জাভাস্ক্রিপ্ট বিভিন্ন কোডিং করার জন্য আমি কিছু কম্পাইলার সেটআপ করে রাখছিলাম। তো আমি একটু রান করে দেখাচ্ছি যে আপনাদের মানে আমার এনভায়রনমেন্টটা কেমন ছিল। তো আমি যদি এগুলোকে আনইনস্টল করে ফেলি, তখন দেখবেন এগুলো কোনো কিছুই আর থাকবে না। আমরা কোনো কিছুকে রান করতে পারবো না। ইভেন যেগুলো এক্সটেনশন বাই ডিফল্ট আমার কাছে এখন আছে বর্তমানে, সেই এক্সটেনশনগুলোও থাকবে না। ইভেন আমি কোন ইউজার দিয়ে ইউজ করতেছি, আমাদের এখানে VS কোডের প্রোফাইল আছে। ইভেন যেগুলো আমরা লগ ইন করছি আমাদের VS কোডে, সবকিছুই ডাটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটাকে আনইনস্টল করার জন্য আমাদেরকে ৩টা স্টেপটা ফলো করতে হবে। আমাদেরকে ফার্স্ট আমাদের VS কোডটাকে আনইনস্টল করতে হবে। দেন আমাদেরকে ক্যাশটাকে ক্লিয়ার করতে হবে। ইউজার ডাটা এবং এক্সটেনশনের যেই ক্যাশটা ক্রিয়েট করে রাখে আমাদের ফোল্ডারে, সেই ফোল্ডারগুলোকে ডিলিট করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে আমাদের এই VS কোডটাকে আনইনস্টল করা। সো আমরা VS কোডটাকে ফার্স্ট কেটে দিই। দেন আমরা সার্চ করে নিই আনইনস্টল প্রোগ্রাম। সো আনইনস্টল প্রোগ্রাম, আমি কন্ট্রোল প্যানেলে চলে গেলাম। দেন আমি প্রোগ্রামে আসবো। দেন আনইনস্টল এ প্রোগ্রাম। দেন আমি খুঁজে দেখবো আমাদের VS কোডটা কোথায় আছে। সেই VS কোড ফোল্ডারটাকে খুঁজে বের করে সেটাকে আমরা আনইনস্টল করে দেবো। তো আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের VS কোড অ্যাপ। সো আমি এটাকে আনইনস্টল করে দেবো। ওকে, VS কোডটা আনইনস্টল শুরু হয়েছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যেই এই প্রোগ্রামটা আনইনস্টল হয়ে যাবে। এখানে আমাদেরকে ৪-৫ সেকেন্ড বা ১০ সেকেন্ড ওয়েট করতে হবে। সো এই সময়ের মধ্যে আপনাদের প্রোগ্রামটা আনইনস্টল হয়ে যাবে। সো প্রোগ্রামটা আনইনস্টল হয়ে গেলে আপনি যদি এই পেজটাকে রিফ্রেশ দেন, তাহলে দেখবেন আমাদের VS কোডটা এইখান থেকে চলে গেছে। তার মধ্যে আমাদের VS কোড যে প্রোগ্রামটা আছে, সেই প্রোগ্রামটা পারফেক্টলি আনইনস্টল হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে যে এক্সটেনশনগুলো বা ক্যাশ ক্রিয়েট করে রাখতেছিল, সেই ক্যাশগুলোকে ডিলিট করে দেওয়া। তো আমরা আমাদের দিস পিসিতে যাইতে পারি। তো দিস পিসিতে যাওয়ার পর সি ড্রাইভে যাব। সি ড্রাইভে যাওয়ার পর আপনাদের ইউজার নামে একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারে যাবেন। তারপর হচ্ছে আপনার যে পিসির নাম ইউজ করছেন আপনি, সেই পিসির নামে যাবেন। সো আমার এখানে আবুল বাশার, তো আমি আবুল বাশার এই নামটা ইউজ করা হয়েছিল। তো এই ফোল্ডারটা দেখাচ্ছে আপনাদের এখানে বিভিন্ন নাম দেখাইতে পারে। সো আপনার নামও হইতে পারে বা আপনি যে পিসি নেমটা ইউজ করছেন সেই নেমটাও হইতে পারে। তো সেটাতে যাবেন। দেন আপনি দেখতে পাবেন এই যে আমাদের VS কোড .VS কোড ফোল্ডার। সো এই .VS কোড ফোল্ডারে আমাদের কিছু এক্সটেনশন বা কিছু কমান্ড লাইন কিছু এগুলো কিন্তু ইনস্টল হয়ে থাকে। যেমন হচ্ছে এখানে এক্সটেনশনে কিছু ডাটা দেখতে পাচ্ছি। CLI কমান্ড লাইন ইন্টারফেসের কিছু ডেটা দেখতে পাচ্ছি। তো আমি এই পুরো ফোল্ডারটাকেই ডিলিট করে দেব। সো আমি একটু ব্যাক করতেছি। ব্যাক করে এই পুরো ফোল্ডারটাকে ডিলিট করে দেব। ওকে, এটা ততক্ষণ ডিলিট হোক। আমরা আরেকটা স্টেপে চলে যাব, সেটা হচ্ছে আমাদের .VS কোড শেয়ার্ড। আপনি যদি চান এটা ডিলিট করে দিতে পারেন, কারণ অনেক সময় শেয়ার্ড ইউজ করার ফলে VS কোডে কিছু ক্যাশ ক্রিয়েট করে রাখতে পারে। তো এইটাও আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। যদি রাখেন কোনো সমস্যা নাই এটাতে। তারপরে চলে যাবেন হচ্ছে আমাদের অ্যাপ ডাটাতে। সো অ্যাপ ডাটাতে যাওয়ার পর আপনি দেখবেন যে আমাদের এরকম ৩টা ফোল্ডার আছে। সো আমি রোমিংয়ে যাব। দেন এখানে দেখবেন আমাদের কোড ফোল্ডারটা আছে। এই কোড ফোল্ডার মূলত হচ্ছে আমাদের VS কোডের কিছু এক্সটেনশন, কিছু ব্যাকআপ বা ক্যাশ, এই ডেটাগুলো লগস বা ইউজারের কিছু ইনফরমেশন, এরকম অনেক কিছু ডেটা সে ক্যাশ করে ধরে রাখে। তো আমরা এই কোড ফোল্ডারে যা আছে সবকিছু ডিলিট করে দিব, অথবা আমরা একটু জাস্ট এক স্টেপ ব্যাক করব। ব্যাক করে আমি পুরো কোড ফোল্ডারটাকে আমি ডিলিট করে দেব। দেখেন আমাদের কোড ফোল্ডারে অনেক ডেটা স্টোর করে রাখছে। সো যখন আমরা ডিলিট করে দেব, তখন দেখবেন যে আমাদের এই পরিপূর্ণ ডেটা যতগুলো আপনি ইউজ করতেছেন সবগুলো ডেটাই কিন্তু ডিলিট হয়ে যাবে। যার ফলে আপনি যখন নতুন একটা VS কোড ইনস্টল করবেন, তখন একদম কমপ্লিট ফ্রেশ একটা VS কোড পাবেন। ওকে, ২টা ডেটা আমাদের পারফেক্টলি ডিলিট হয়ে গেছে। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের যে মেইন ফোল্ডারটা ছিল আমার পিসির নাম, সেই পিসির নামেতে আসলাম। তারপর আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন। আপনি যদি চান রেখে দিতে পারেন। আমি ডিলিট করে দিলাম। তারপরে আমাদের আর কোনো কিছু থাকে না বাকি। আপনি এই সেম প্রসেসগুলো আপনি চাইলে আমাদের যে কমান্ড লাইন উইন্ডোজ আর প্রেস করলেও করা যায়। তো আপনি উইন্ডোজ আর প্রেস করে যদি আপনি এই সেম ইউজার যেটা লেখা আছে, ইউজার প্রোফাইল, তার আগে একটা মডুলাস সাইন, তার আগে একটা মডুলাস সাইন, এভাবে দিয়ে যদি আপনি এটা লেখেন, সেম যদি ওকে করেন,
সেম এখন যেহেতু নাই সেহেতু এখানে আসতেছে না। যখন আমি ডিলিট করার আগে যদি আমি আসতাম তাহলে কিন্তু আমি সেম ফোল্ডারটাকে আমি পেয়ে যেতাম। সেমভাবে কি অ্যাপ ডাটা ডট কোড এটাতে যদি আসেন, এই টেক্সটে যদি আসেন, এইভাবে যদি লেখেন, তাহলে আপনি যেটা ডিলিট করে ফেললাম কিছুক্ষণ আগে ডট ভিএস কোড ফোল্ডার, আপনি সেই ফোল্ডারে অ্যাক্সেস করতে পারতেন। যেহেতু ডিলিট করে ফেলছি সেজন্য আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতেছি না। কিন্তু আপনারা এইভাবেও আপনি চাইলে ডিরেক্টলি এইভাবে আসলে ফাইলে না গিয়েও আপনি ডিরেক্টলি এইভাবে আনইনস্টল করতে পারবেন। এইভাবে গিয়ে ডিরেক্টলি আপনি ফোল্ডারটা ডিলিট করে দিতে পারেন। ওকে, তাহলে আমাদের ভিএস কোডের যে ক্যাশগুলো ছিল এবং হচ্ছে আমাদের ডেটাগুলো ছিল, এক্সটেনশনগুলো ছিল, বা আমাদের প্রোগ্রাম যেটা ছিল আমাদের ভিএস কোডের সবকিছু পারফেক্টলি ডিলিট হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে, এখন আপনি চাইলে পিসিটাকে একবার রিস্টার্ট দিয়ে নিতে পারেন। যদি রিস্টার্ট দিয়ে নেন তাহলে সবকিছু আবার ভালোভাবে পরিপূর্ণভাবে সেট আপ করলে কোনো ক্ল্যাশ বা ক্র্যাশ ক্রিয়েট করে না। আর যদি আপনি চান যে করবেন না, এটার উপর ডিরেক্টলি আপনি ডাউনলোড করবেন, আপনি করতে পারেন। তাহলে আমাদের সেকেন্ড কাজটা হবে, আমাদের প্রথমে আমাদেরকে ভিএস কোডে যাইতে হবে। সো ভিএস কোড ডাউনলোডে যাব, দেন আমাদের যে অফিসিয়াল ভিএস কোডের ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে তারপর হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী, আপনি যে অপারেটিং সিস্টেমটা ইউজ করেন সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি উইন্ডোজটাকে ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু উইন্ডোজ 11 ইউজ করতেছি, সো আমি উইন্ডোজ 11টাকে আমি ডাউনলোড করে ফেললাম। সো আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো, তার মধ্যে আমাদের ভিএস কোডটা পারফেক্টলি ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমাদের ভিএস কোড ফোল্ডার পারফেক্টলি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে ফাইলটাকে ওপেন করব। ওকে, এই ফাইলটাকে ওপেন করছি। এখন রাইট ক্লিক করে আমি এটাকে ইনস্টল করে নেব। ওকে, ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এটাকে আমাদের এগ্রিমেন্টটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। তারপর আমি যেখানে ইনস্টল করতে যাচ্ছি সেই ফোল্ডারটাকে ব্রাউজ করে নেব। সে বাই ডিফল্ট ফোল্ডারটাকে চুজ করে রাখছে। সো আমি এটাকে নেক্সট করব। দেন আমরা এইটার একটা স্টার্টিং মেনুটা ক্রিয়েট করে নেব। সো এটা অটোমেটিক্যালি যেভাবে বাই ডিফল্ট থাকে সেটা আমরা ক্রিয়েট করে নেব। সো নেক্সট করব। এখানে আসার পর আমাদের অ্যাটলিস্ট অ্যাট টু পাথ এবং হচ্ছে রেজিস্টার্ড কোড এডিটর সাপোর্টেড ফাইল টাইপ, এটাকে এই দুইটাকে মাস্ট চেক রাখতে হবে। যদি আপনি এখন এই দুটোকে চেক না রাখেন তাহলে আপনার ভিএস কোডটা পারফেক্টলি ইনস্টল হবে না। আর বাদ বাকি যে তিনটা আছে সেটা আপনি চাইলেও রাখতে পারেন, না চাইলেও রাখতে পারেন, সমস্যা নাই। তো আমি রাখবো এই জন্য যে আমি একটা ডেস্কটপের আইকন ক্রিয়েট করতে যাচ্ছি এবং আমি কোনো ফোল্ডার থেকে আমি চাইলে ওপেন উইথ কোড এইটাতে ক্লিক করে আমি চাইলে ডিরেক্টলি ওই ফোল্ডারটাকে আমি ভিএস কোডে ওপেন করতে পারবো। তো আমি সেটাকে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আমি নেক্সট করবো। তারপর হচ্ছে আমি পুরো সিস্টেমটাকে ইনস্টল করবো। তো এই পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো এই পুরোটা ইনস্টল হয়ে গেলে আমরা ভিএস কোডটাকে ওপেন করব। আমাদের ভিএস কোডটা অলমোস্ট ইনস্টলের কাছাকাছি। তো ইনস্টল হয়ে গেলে আমরা এটাকে ওপেন করব। ওকে, আমাদের ভিএস কোডটা পারফেক্টলি ইনস্টল হয়ে গেছে। আমরা এখন ডিরেক্টলি ফিনিশ এবং লঞ্চ করতে পারি ডিরেক্টলি। তো আমরা ফিনিশ করব এবং হচ্ছে আমাদের ভিএস কোডটা দেখবেন আমাদেরটা ওপেন হচ্ছে। সো ভিএস কোডটা আমাদের ওপেন হয়ে গেছে। আমরা এখন আমাদের ভিএস কোডটা ক্লিন, আমরা যখন ফার্স্ট টাইম আমরা যখন ভিএস কোডটা ইনস্টল করতাম যেরকম এনভায়রনমেন্ট আমরা পাইতাম সেম এনভায়রনমেন্টটাই আমরা পাবো। দেখেন আমাদেরকে লগ ইন করতে বলতেছে, সামথিং আমরা লগ ইন করলাম না আপাতত। সো আমরা যদি ফোল্ডারে যাই কোনো ফোল্ডার পাবো না আমরা হিস্টোরিতে। ইভেন আমরা যদি রিসেন্টে যাই দেখবেন কোনো রিসেন্টে কোনো ফাইল নাই। ইভেন আমরা যদি এক্সটেনশনে যাই দেখবেন কোনো এক্সটেনশনাই আমাদের ইনস্টল করা নাই। জাস্ট সাজেস্ট করতেছে কিছু, বাট কোনো এক্সটেনশন ইনস্টল করা নাই। মানে আমাদের পরিপূর্ণ ভিএস কোডটাকে আনইনস্টল করতে পারছে এবং সব কিছু ক্যাশ, তারপর হচ্ছে আমাদের এক্সটেনশন, যে অ্যাডিশনাল যে ডেটাগুলো ছিল সবগুলোই ডিলিট করতে পারছে। সো আপনারা চাইলে এইভাবে পুরো প্রসেসটা ফলো করে আপনার ভিএস কোডটাকে পুরোপুরি আনইনস্টল করতে পারেন এবং ইনস্টল করে আপনি আবার নতুনভাবে ভিএস কোডটাকে ইউজ করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।